Assalamu alaikum warahmatullah. Physics here one of the most important topic সমাবেগ সমত্বরণ সমমন্দন এদের গ্রাফ নিয়ে একটু ডিসকাস করতে যাচ্ছি। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা বেগ সমবেগ ত্বরণ সমত্বরণ একটু র্যাপিড ফায়ারে আমরা এদের সংজ্ঞাটা দেখে নেব। বেগ সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে কি বলে? বেগ বলে। সমবেগ নির্দিষ্ট দিকে সমান সময়ে সমান পথ অতিক্রম করে, অর্থাৎ সময়ের সাথে সরণ একই হারে বৃদ্ধি পায়। একই হারে বৃদ্ধি পায়। ত্বরণটা কি তাহলে? ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। আর সমত্বরণ কি? সমত্বরণ হচ্ছে নির্দিষ্ট দিকে বেগ একই হারে বৃদ্ধি পায়। সো নাম্বার 1 যে লেখচিত্র সেটাকে যদি আমরা সরণ ভার্সেস টি লেখচিত্র হিসেবে ড্র করতে চাই এবং যদি আমরা একটা সরলরেখা নিই যা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের মধ্যবর্তী যে কোণ 90 ডিগ্রিকে সমান দুই ভাগে বিভক্ত করে, এরকম যদি আমরা একটা সরলরেখা ড্র করি, তাহলে এই লেখচিত্র অর্থাৎ এস ভার্সেস টি এই লেখচিত্রটিকে আমরা কী বলতে পারি? ভিডিওটি পজ করে জাস্ট একটু ইমাজিন করো। ওকে, তো এস ভার্সেস টি এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি যে সমান সময়ে সমান পথ অতিক্রম করে, অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর যতটুকু পোর্শন এই সরলরেখাটি অতিক্রম করছে, ঠিক ততটুকু কি ওয়াই অ্যাক্সিস বরাবরও কী করছে? অতিক্রম করছে। তাহলে এক্ষেত্রে আমরা কী বলতে পারি? এস ইজ প্রপোর্শনাল টু টি। এস ইজ প্রপোর্শনাল টু টি, রাইট? তাহলে আমরা কী জানি? যদি কোনো বস্তু নির্দিষ্ট দিকে সমান সময়ে সমান পথ অতিক্রম করে তাহলে তাকে আমরা কী বলতে পারি? সমাবেগ। অর্থাৎ সময়ের সাথে সরণ কী হয়? একই হারে বৃদ্ধি পায়। এই এখানে যে সরণ এটা অবশ্যই কী হবে? মিটার এককে হবে। আচ্ছা, এখন যদি আমরা বেগ ভার্সেস সময় লেখচিত্র অঙ্কন করতে চাই এবং যেখানে আমরা একটা স্ট্রেট লাইন ড্র করব যা এক্স অ্যাক্সিসের সমান্তরালে থাকে, তাহলে আমরা এই লেখচিত্রটিকে কি বলতে পারি? জাস্ট একটু পজ করো এবং ইমাজিন করো। ওকে, আর এক্ষেত্রে বেগের এককটা কী হবে? মিটার পার সেকেন্ড অবশ্যই। এই লেখচিত্রের ক্ষেত্রে একটা নির্দিষ্ট বেগে কোনো একটি বস্তু যাচ্ছিল, লাইক সাপোজ সেটা 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছিল, কিন্তু সেটা সময় বাড়ার সাথে সাথে বেগের কোনো পরিবর্তন হয় নাই, অর্থাৎ সরলরেখাটি এক্স অ্যাক্সিসের সমান্তরালে রয়ে যায়। তাহলে আমরা এই লেখচিত্রটিকে কী বলতে পারি? যেহেতু এই লেখচিত্রে প্রত্যেকটা পয়েন্টই 10 মিটার পার সেকেন্ড ছিল, অর্থাৎ বেগ সমান, এই জন্য এই লেখচিত্রকে কী বলতে পারবো? সমবেগের লেখচিত্র। এবং এই নাম্বার ওয়ান যে লেখচিত্র সেটাকে আমরা কী বলতে পারি? সমবেগ। এখন আমরা 3 নম্বরে একটা লেখচিত্র ড্র করব যেখানে সেটা ভি ভার্সেস টি লেখচিত্রই হবে, কিন্তু এক্ষেত্রে যে আমরা সরলরেখা ড্র করব, একটা স্ট্রেট লাইন ড্র করব, সেটা এই এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এই দুইটার যে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি কোণকে কী করে? সমান দুই ভাগে বিভক্ত করে। এবার বলো তো এই নাম্বার 3 লেখচিত্রটি কী নির্দেশ করছে? সমবেগ নাকি সমান্তরাল নাকি অন্য কোনো কিছু? জাস্ট ইমাজিন। ওকে, ভিডিওটি পজ করো এবং ইমাজিন করো। আচ্ছা, এক্ষেত্রে দেখো এই যে লেখচিত্র, এক্ষেত্রে কী হয় যে সময় এক্স অ্যাক্সিস বরাবর এই সরলরেখা যতটা না দূরত্ব অতিক্রম করছে, ওয়াই অ্যাক্সিস বরাবর ঠিক ততটুকুই দূরত্ব অতিক্রম করছে। তাই এক্ষেত্রে আমরা কি বলতে পারি? যে নির্দিষ্ট দিকে বেগ একই হারে বাড়তে থাকে, অর্থাৎ
বেগ কী হয়, একই হারে যদি বাড়তে থাকে তাহলে আমরা কি বলবো? আমরা এই লেখচিত্রে কী বলতে পারি? সমত্বরণ অবশ্যই। কারণ আমরা সমত্বরণের বেলায় কী পড়েছিলাম? যে নির্দিষ্ট দিকে বেগ একই হারে বাড়তে থাকলে তখন তাকে আমরা কী বলি? সমত্বরণ বলি। আচ্ছা, অনেকের কাছে ছোট্ট একটা কনফিউশন থাকতেই পারে যে নির্দিষ্ট দিক কেন হবে? জাস্ট একটা এক্সাম্পল দিতে চাই। একটু রিপিটলি দেওয়ার চেষ্টা করব। দেখো, যদি আমরা একটা স্ট্রেট লাইন ড্র করি, যখন একটা আমরা সাপোজ আমরা একটা গাড়ি থিঙ্ক করতে পারি, এটাকে গাড়ি বা একটা বক্স ধরলাম, একটি বক্স। তো এই বক্সটি যখন এভাবে ছুটে চলবে, আমরা একটা গাড়ির সাহায্যে সেটাকে আমরা খুব দ্রুত স্পিডে নিয়ে যাচ্ছি, এবং সেটা যখন স্ট্রেট লাইনে থাকবে তখন সাপোজ সেটা 10 কিলোমিটার পার আওয়ার বা মিটার পার সেকেন্ড আমরা যাই বলি না কেন, 10 মিটার পার সেকেন্ড চলছে, একই বেগে চলতে থাকে। কিন্তু যখন একটা টার্নিং পয়েন্ট আসে বা যখন দিকটা যখন পরিবর্তন হয়ে যায় তখন কিন্তু বেগটা আস্তে আস্তে কমে যায়, তাই না? তো এক্ষেত্রে দিকটা নির্দিষ্ট হওয়া জরুরি, সেটা সমত্বরণ হোক বা সমবেগ হোক। নিশ্চয়ই এখন বুঝতে পেরেছ? আচ্ছা, অনেক তো হলো। আমরা বেগ ভার্সেস সময়ের লেখচিত্র, দুই ধরনের লেখচিত্র দেখলাম। লাইক একটা স্ট্রেট লাইন ছিল যেটা এক্স এক্সিস বরাবর ছিল, এক্স এক্সের সমান্তরাল ছিল, এবং আরেকটা ছিল কি, যে 90 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা ছিল সেটাকে সমান দুভাগে বিভক্ত করেছে, তাই না? কিন্তু এই যে আমরা এর সময় সরণ ভার্সেস যে সময়ের যে একটা কে দেখছিলাম, লেখচিত্র দেখেছিলাম নাম্বার 1 এ, তো সেটা যদি আমরা এখানে আবার ড্র করি এবং আমরা যদি একটি স্ট্রেট লাইন ড্র করি যা এক্স এক্সিস এর সমান্তরাল থাকে, তাহলে বলতো আমরা এই 4 নম্বর যে লেখচিত্র আছে সেটাকে কি বলি? মানে সেটা কি নির্দেশ করছে? সমত্বরণ নাকি সমবেগ? জাস্ট পজ ইয়োর ভিডিও অ্যান্ড জাস্ট ইমাজিন। দেখো, সহজ ভাষায় আমরা এক্ষেত্রে এটাকে বলবো যে এই লেখচিত্রটি বেগ স্থির নির্দেশ করে। এখন বলতে পারো যে কী হবে? দেখো, যদি আমরা এটাকে এ বিন্দু ইন্ডিকেট করি, তো এই বস্তুটি আমি যখন একটা বল প্রয়োগ করি বা বস্তুটিকে আমি এ বিন্দু থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, সময় যতই অতিক্রম করছিল কিন্তু বস্তুটির অবস্থানের কোনো পরিবর্তন হয় নাই। অর্থাৎ সময় যাচ্ছিল তো যাচ্ছিলই, কিন্তু সেটা আপস বা ডাউনে যায় নাই, অর্থাৎ এর সরণ কমেও নাই বা বাড়েও নাই। এজন্য সেটাকে কি বললাম যে বেগটা কি? বেগটা অবশ্যই তার স্থির। নিশ্চয়ই বুঝতে পেরেছ? আচ্ছা, এখন যদি আমরা এই সরণ ভার্সেস সময়ের আরেকটি লেখচিত্র ড্র করি, লাইক যেখানে লেখচিত্রে আমরা একটি লাইন ড্র করব যা দেখতে অনেকটা পরাবৃত্তের মতো। আচ্ছা, এখন বলো তো আমরা এই 5th নাম্বার লেখচিত্রটাকে কী বলবো? মানে এই লেখচিত্রটি কী নির্দেশ করছে? সমত্বরণ, সমবেগ নাকি অন্য কিছু? এই 5th নাম্বার যে লেখচিত্র সেটা আসলে সমত্বরণ নির্দেশ করছে। ভাইয়া, এটা কীভাবে হলো? দেখো, যখন সময় অতিক্রম করছিল, সময় অতিক্রম করার পাশাপাশি কী করছিল বলো তো? যত সময় যাচ্ছিল তত বস্তুটি জিরো বিন্দু থেকে আস্তে আস্তে সে কী হচ্ছিল? সামনের দিকে এগোচ্ছিল, এবং সেটার বেগও কিন্তু এখান থেকে কিন্তু একটু ইমাজিন করা যায়। একদম ডিটেলস না গিয়ে জাস্ট চিত্র থেকে কিন্তু অনেক কিছু আনসার করে দেওয়া সম্ভব। দেখো, এটা কি ভেবে মনে হয় না যে আস্তে আস্তে বেগ বাড়ছিল, যার কারণে সরণটা আস্তে আস্তে বাড়ছিল, বেগ বাড়ার পাশাপাশি সরণটাও বাড়ছিল, এরকম মনে হচ্ছে না? সময় বাড়ছে, বেগও বাড়ছে, সরণও বাড়ছে। তো আমরা কি বলতে পারি যে বেগ যদি একই হারে বাড়তে থাকে, অর্থাৎ নির্দিষ্ট দিকে বেগ যদি একই হারে বাড়তে থাকে, তাহলে সেটাকে আমরা কী বলবো? সমত্বরণ। আমরা নিশ্চয়ই সংজ্ঞাটা দেখেছিলাম। আরেকটি লেখচিত্র অনেক ক্ষেত্রে আসে এবং সেটা মোস্ট অফ দ্য স্টুডেন্টে একদম চোখ মুজে আনসার করতে পারে। ভি ভার্সেস টি গ্রাফ, অর্থাৎ বেগ ভার্সেস টি গ্রাফ, এবং সেখানে একটি স্ট্রেট লাইন থাকে যা কি হয়? যা আপস থেকে ডাউনে আসে। তুমি নিশ্চয়ই একদম চোখ মুজে বলে ফেলবা যেটা ভাইয়া এটা হচ্ছে একটা সমমন্দন। খুব কিউট একটি নেম, সমমন্দন। কারণ এক্ষেত্রে কী হচ্ছে যে
লাইক একটি 20 মিটার পার সেকেন্ড একটা বস্তু ছিল এই এ বিন্দু থেকে এ বিন্দুতে 20 মিটার পার সেকেন্ড বেগে ছিল, কিন্তু সেটা আস্তে আস্তে সময় বাড়ার সাথে সাথে কী হচ্ছে, আস্তে আস্তে বেগটি কমে একদম জিরোতে চলে আসছে। তাহলে এক্ষেত্রে বেগ কমছে, আমরা কি জানি বেগ কমলে কি হয়, মন্দন হয়, আর যদি বেগ ধীরে ধীরে বাড়তে থাকে তাহলে ত্বরণ হয়। দ্যাটস ইট, আজকে এতটুকু ছিল। একটা কথা মনে রাখবা যে ইট হান্টারদের টার্গেট কিন্তু ঠিক ফোকাসই থাকে। আল্লাহ হাফিজ।